আমি কোন গুণে পার হব গো আল্লাহ পুলসে রাতের ফুল। আমি কোন গুণে পার হব গো আল্লাহ পুলসে রাতের ফুল। পালহারা মন চির মতরি আল্লাহ খুঁজে না পাই কো। আমি কোন গুণে পার হব গো আল্লাহ পুলসে রাতের ফুল। আমি অধম পাপী তাপী পাপের ভারে ডুবে আছি গো। আমি অধম পাপী তাপী পাপের ভারে ডুবে আছি গো। আমি অন্ধ পথিক মাওলা, তুমি আমার হাত দুখানি ধর। ও গো দয়াল, তুমি আমার দয়া কর। আমি অন্ধ পথিক মাওলা, তুমি আমার হাত দুখানি ধর। নইলে প্রভু আতল তলে, নইলে আল্লাহ আতল তলে তলিয়ে যাবে প্রভু সব গুনাহের মূল। আমি কোন গুণে পার হব গো আল্লাহ পুলসে রাতের ফুল। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই সভার সুনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম, সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালের মা ও বোনেরা, প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করব যে মহান মনিব আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনা এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে এই সামিয়ানার নিচে বসিয়েছেন, সে মহান মনিবের দরবারে আমরা একটু সকলে প্রশংসা করি, বলল আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে ভাই ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে দুটি আয়াত পড়েছি, দুইখানা হাদিসে নববী পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সংখ্যা বা অল্প সময় মধ্য দিয়ে কিছু কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মানে অ্যাকচুয়ালি আমার শরীরটা আজ অসুস্থ বিধায় খুব গভীরে বা জয়ভাবে বলি সে ভঙ্গিম হয়তো হবে না, তো চেষ্টা করছি ইনশাআল্লাহ 1 ঘন্টার মতো আপনাদের কিছু কোরআন হাদিসে আলোচনা শোনা। যেহেতু
আমিও এসেছি বাইরে থেকে, আর আপনিও শোনার জন্য এসেছেন। তো আমি আর এদিক ওদিক না করে আমি বিষয়ের দিকে ডাইরেক্ট ঢুকে যাই। তবে যারা এখনো রাস্তা পাড়ে ঘুরছেন, ভাই মেহরবানি করে রাস্তা হয়ে গন্ডগোল না করে অন্তত সামিয়ানার নিচে এসে বসার চেষ্টা করুন। আসলে যারা রাস্তা পাটে ঘুরছে, জালসা একদিকে হচ্ছে, ওরা এখনো বুঝেনি জালসা কি জিনিস। কোরআন হাদিসের আলোচনা শুনে আপনার যদি ঈমান থাকে, আমি আশাবাদী যে কিছু না কিছু হলো আমি আপনার উপকার করবো ইনশাআল্লাহ। কিন্তু দুর্ভাগ্যজনক যে কে জানি রাস্তা পাটে ঘুরে কি এমন পায়। আজকের দিন আজকেই তো জালসা, বাজার মার্কেটিং প্রতিদিন এ আনলিমিটেড বললেই চলে। তাই যারা আছেন মেহরবানি করে একটু প্যান্ডেলের তলে বসি ভাই। বিষয়টা হচ্ছে, বলে দিই হেডলাইন, অবৈধ সম্পর্ক। বর্তমান এই অবৈধ সম্পর্ক দিন দিন এমনভাবে বাড়তে চলেছে, আপনার পাশের গ্রামে হচ্ছে, না হয় পাশের গ্রামে, না হয় আপনি আপনার থানার মধ্যে পাচ্ছেন, অন্তত না হয় আপনি সোশ্যাল মিডিয়াতে চোখ রাখুন যে দিন দিন আজকে অবৈধ সম্পর্ক বাড়ছে কেন। এর কয়েকটা কারণ আছে, দুটা কারণ বলে দিচ্ছি। একটা কারণ হচ্ছে পর্দা না করা। তাহলে পর্দা, অনেকে বলি বরখা তো পরে তো পর্দা করে, বরখা পরার নাম কিন্তু পর্দা নয়। বরখা পরলে মানে পর্দা, এ কথা ভুল। এটাও শরীর ঢাকলো, কিন্তু পর্দা কি জিনিস সেটা আপনাকে জানতে হবে। নাম্বার 2, দ্বিতীয় কারণ হচ্ছে যে দ্বীনি শিক্ষা না থাকার কারণে। যদি দ্বীনি শিক্ষা থাকতো, নাম্বার 3 পয়েন্ট, পশ্চিমা কালচার রীতিনীতি মানুষ করতো না। অর্থাৎ বিধর্মীদের কালচার, আচরণ, উঠা বসা, লেনদেন, এগুলো আমাদের মধ্যে ঢুকেছে, এই জন্য অবৈধ সম্পর্ক। হিন্দু ধর্মে কি আছে আমি অত তদন্ত করিনি আর অত জানিও না, তবে এটুকু শুনেছি যে হিন্দু ধর্মে যদি নারীরা বিয়ের আগে জেনা ব্যভিচার করে নাই, আর যদি ও গঙ্গা নদীতে একবার ডুব মেরে দেয়, তাহলে সে নাকি পবিত্র হয়ে গেল। বিয়ের আগে তাদেরকে গঙ্গা নদীতে একটু ডুবুন মারিয়ে দিল, তার মানে ওর পাপ সব ঝরে গেল। এটা হচ্ছে হিন্দুদের ধর্মের কথা। কোরআন কি বলেছে অবৈধ সম্পর্কে, চলেন একটু দেখে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খবরদার তোমরা জিনার নিকটবর্তী হবে না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। নিশ্চয় এটা এমন একটা নিকৃষ্ট পথ যে কেউ ফাঁদে পড়লে সে বিপদগ্রস্ত হবে। প্রথমে আল্লাহ সেন্টেন্সটা ব্যবহার করছেন কিভাবে, আয়াতটা কিভাবে রয়েছে, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হবে না। আল্লাহ কিন্তু এখানে বলেনি জিনা করিও না, আল্লাহ বলছেন জিনার নিকটবর্তী তুমি যাবে না। একটা করো না আর নিকটবর্তী যেও না, এর মধ্যে দুইটি বিষয় রয়েছে বন্ধুরে।
মধ্যে ফারাক আছে। ওয়ালা তাকরাবুজ জিনা, তুমি জিনার ধার কাছে যাবে না, কারণ তুমি যদি একবার জিনার দিকে ঝুঁকি দিয়ে দাও তাহলে তোমার বাঁচার কোনো পথ নাই। জিনা কত খাতারনাক জিনিস গো। বলছে ওইখানে যেও না, পাই ফেলিও না। কত খাতারনাক। জেনা কাকে বলা হয়, জেনা কোনখান থেকে শুরু হয়? যখন শুরু হবে চোখের দেখাতে, চোখ যখন দেখে ফেলবে তখন আপনার কিনা মুখটা শুরু করবে। মুখ যখন শুরু হবে হাতটা বাড়বে, এ করে পা আগাতে থাকবে, এ করে আপনার কিনা পুরো বডিটা ওই জেনা নিকটবর্তী চলে যাবে। যেমন একটা জাল যখন কোনো আপনার কিনা জেল অর্থাৎ যারা মাছ ধরে বেড়ায়, যখন তারা মশারি দিয়ে যখন মাছকে ধরা হয়, যখন এক চান্সে যেই জায়গায় ফেলা হয় গোল করে পড়ে ওর মধ্যে যা আসবে তা ওই মশারি জালের মধ্যে ঢুকে যাবে। ঠিক তেমনি ভাবে যদি কোনো পুরুষ কিংবা মহিলা জেনারে পুরোপুরি ঢুকে যায় তাহলে তার বের হওয়ার কোনো রাস্তা নাই। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা নিকটবর্তী হবে না। কত খারাপ জিনিস জেনা গো। সমাজে জেনা আছে না নাই? আছে। বলতে লজ্জা লাগবে বাবজি, গ্রামের হলে মুখ ঢাকতে হয়। কি খবর দিব? আমাদের মুর্শিদাবাদের সবচাইতে তো বেশি জেনার কারখানা শুরু হয়ে গেছে। অথচ শুনেলেন জেনা কত নোংরা, কত খারাপ। দুনিয়াতে এর শাস্তি আছে, এর শাস্তি আছে, আখিরাতেও তার শাস্তি আছে। দুনিয়াটা আগে বলে দি, বিশ্বনবী বলছেন কেউ যদি বিয়ের আগে জিনা করে দেয়, কোন ছেলের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়, কোন ছেলে মেয়ের সঙ্গে যদি ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে বিশ্বনবী বলছেন বিয়ের আগে যদি ধরা পড়ে যায় তাহলে তাকে 100 বেত্রাঘাত, 100 লাঠি প্রহার করতে হবে। বিয়ের আগে যদি জেনা করে ওকে 100 লাঠি মারতে হবে। কিন্তু এখন আর বিচার ওগুলা নাই। আগে ছিল না, এখন নাই। টাকার খেল এখন, টাকা। বিয়ের আগে যদি ধরা পড়ে তো মরল সর্দারেরা 3 ভাগে ভাগ করেছে। বাবজি মরল সর্দারের রাগ করিয়ে না, 3 ভাগে ভাগ করা আছে। এক গেলা হতো ধরা পড়েছে তো শাশুড়ি ওকে শিখেছে, জামাইকে, নতুন শাশুড়ি শিখেছে এক কাজ করছি জামাই বাবজি তলে সোয়েটার পরলাম, যখন ভাতাম মারবে সহ্য করতে পারবে না। শাশুড়ি শিখেছে গো। তখন এই পড়ে নিল, তখন ওকে 100 লাঠি করছে, যখনই মারবে ক্যাক করে উঠবে। তাহলে একটু ময়া দিয়ে যদি হয়, পাটাম করে এক করে মারছে, 10 খানটা ছড়ি নিয়েছে একসাথে মারছে, আর এই ছড়া ব্যথা পেয়েছে কি না পেয়েছে ক্যাক করে উঠছে, গেলি 100 লাঠি হয়ে গেল। এটা একটা বিচার। তো বিচার এভাবে করলে তো হবে না। কিভাবে করতে হবে বলছি আপনাকে। বিয়ের আগে যদি ধরা পড়ে তাহলে অবশ্যই তার শাস্তি আছে 4টা। আপনার কিনা যদি প্রমাণ হয়ে যায়, যদি ধরা পড়ে যায় 100 লাঠি করে তাদেরকে পিটাও। কিন্তু এগুলো হয় না। যদি ছেলে টাকা পাটি বেশি থাকে তাহলে বলবে এই মালটাকে কিছু করা যাবে না, কার কাছে মাল ঝাড়বো, ওকে ধর দিয়ে বিয়েটা সমাধান করে দিয়ে এই বিচারটা সমাধান করে দে।